এক মাস পূর্বে সৌদি আরব থেকে আসি। আসলে 15 দিন আগে একটা রং নম্বর থেকে ফোন আসে। ফোন আসলে দুই কথা বলে কেটে দেই। বাদ 2 দিন পরে আবারই ফোন দেয়। ফোন দিয়ে পরিচয় জানতে চায়। পরিচয় দেওয়ার পরে ও পরিচয় দেয় একবারে কাছে, মানে পাশের বাড়ি, মানে পাশের থানাই ওর বাড়ি। এরপরে ময়মনসিংহ যাই আমি। ময়মনসিংহ যাওয়ার পরে ও ফোন দেয়, বলে আপনি কোথায়? আমি বলি আমি ময়মনসিংহ আছি। ও বলে আমিও ময়মনসিংহ। তো ময়মনসিংহ আমি কোন জায়গায়? তো আমি বলি আমি ময়মনসিংহ ব্রিজ আছি। ও বলে আমি কত ব্রিজ। তো ওই 2 মিনিটের মধ্যেই আমার কাছে আসে। আসলে পরে যে কী করে আমগরে বাদে আমগরের সাথে সদাই করে আম কিনা, বিস্কুট কিনা, কিনানোর পরে ওর রুমও লয়ে যায়। আমরা কিছুই বলতে পারি না আমগরে যে কী করে, স্প্রে মারে না কী করে ওটা বুঝি না। তো ওই এমনি লই গেছে রুমও নিয়ে আম কাইটা খাওয়াইয়া পরে দরজা লক করে দেয়। লক করে দেওয়ার পরে আইয়া 2 জন পুরুষ লোক আসে, আসিয়া করে শরীর ধরে, গলায় শরীর ধরিয়া ওই মোবাইল টোবাইল সব কিছু নিয়ে নেয়, টাকা পয়সা সব কিছু নেয়। বিদেশি 14,000 রিয়াল আছে, 14,000 রিয়াল নিয়ে নেয়। রুমের ভিতরে নিয়ে মনে করে ডেকার ধরে, গলার মধ্যে ডেকার ধরছে। ডেকার তো জব করবো, কয় মাইরা ফালাই দিব ডিনের মধ্যে, টাকা পয়সা যদি না দেশ। ও চোখ দিয়া চাক্কর ঢাই দিবার চাইছে। তারপরে আছে ওর কাছে আপনার খুর আছে, খুরদা ফোস দিবার চাইছে। আমাকে নির্যাতন করার পরে 200 টাকা পকেট দিয়া গাড়ি তুলে দিছে। গাড়ি তুলে দেওয়ার সাথে সাথে আমরা থানায় আসি। থানায় বলি, থানায় মামলা খতম নিতে চায় না। বাদ দিয়ে ওই আসামিরা, ওই সন্ত্রাসীরা আবার আমার খোঁজখবর নেয় ফোন করিয়া যে আমরা কি বাড়িতে গেছি নাকি। তা আমরা যে থানায়, এটা সন্ত্রাসীরা জানে না। পরে ওই সন্ত্রাসী করে এই কথা পুলিশরে শোনালে বাদে পুলিশ আমার সাথে নিয়ে পুলিশ সাথে সাথে যায়। সাথে সাথে গিয়া ওই বাসায় গিয়া 3টা সন্ত্রাসীকে পাওয়ার পরে 1 জন আসামি ধরা পরে 2 জন আসামি পালাইয়া যায়। আমার যে টাকা পয়সা গুলা নিয়েছে 14,000 সৌদি রিয়াল আর বাংলাদেশি 31,000 টাকা। এই টাকাটা ফেরত চাই। এই টাকাটা আমি বহুত ক্ষতিগ্রস্ত। এই টাকাটা আমি ফেরত চাই। আর আইন অঙ্গনে যা লোকগুলো আছে তাদের কাছে আমি এটা সঠিক বিচার চাই।